হাই এভরিওয়ান, দেখো আজকে আমরা বড় মাকে দর্শন করতে তিন বান্ধবী মিলে বড় মাকে দর্শন করে আসলাম। আজ তো বিসর্জন, মায়ের অলরেডি বিসর্জন জন্য মনে হয় হয়েও গেছে বা হবে, 5টার মধ্যে তো মনে হয় হয়ে যায় বিসর্জন। দেখো খুলছে মায়ের গয়নাগাটি। তবু তুলনামূলকভাবে হ্যাঁ, অনেকটা দূর রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, কিন্তু তুলনামূলকভাবে ভিড়টা কম। সবাই দর্শনের জন্য, বিসর্জনের জন্য সাইড দিয়ে দাঁড়িয়ে পড়েছে, তো তার জন্য মায়ের দর্শনের জায়গাটায় সবসময় একদম ধাক্কাধাক্কিটা হয়, মানে তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল। আমরা যেই সময়টা মানে একটা সময় প্রায় সে সময় ফাঁকাই ছিলাম, আস্তে আস্তে আবার বিসর্জন দেখার জন্য ভিড়টা শুরু হচ্ছিল। দুই দিক দিয়ে দাঁড়িয়ে পড়ছিল সবাই দর্শনের জন্য। এটা হচ্ছে মন্দির মায়ের, দেখো। আমরা দুবার করে, একবার দর্শন করে আবার এসে আবার দর্শন করে তারপর বেরিয়ে এসেছি, কারণ একবার পুরোটা বেরিয়ে গেলে তো আবার সেই ঘুরে ঢুকতে হবে। তার জন্য ওই জায়গাটা দিয়ে দুবার করে হয়ে আবার দেখে আবার বেরিয়েছি। দেখো সব খুলছে মায়ের গয়না, এবার ফুলের সাজ হবে মায়ের। ওই যে মায়ের দর্শনের জায়গাটায় ভীষণ ধাক্কাধাক্কি, মানে ওই জায়গাটাই ভিড়টা বেশি। তা খোলা হচ্ছে বলে ওখানটায় ব্যারিকেড দেওয়া, দাঁড়িয়ে আছে সবাই। তবুও ভালোভাবেই দর্শন করে মাকে। দেখো কি ওই জায়গাটা কিভাবে ভিড়। সবচেয়ে বড় কথা কি, অনেকটা দূর অতিক্রম করে অনেকটা দূর গিয়ে মাকে ওখানে দাঁড়িয়ে তুমি একটা মিনিট দাঁড়িয়েও দর্শন করতে পারবে না। মানে চলতি পথে মাকে দর্শন করো, হাঁটতে থাকো আর দর্শন করতে থাকো। আমরা তো দুবার, একবার গিয়ে আবার ব্যাকে এসে আবার গেছি বলে মানে একটু টাইমটা বেশি পেয়েছি, তার জন্য তোমরা একটু বেশি সময় ধরে মাকে দেখতে পাচ্ছ। আর বাঁশ দিয়ে পুরো একদম করে না, মায়ের মুখটা একদম যে খুব একদম ডাইরেক্ট দেখতে পাবে, সরাসরি দেখতে পাবে, সেটা হচ্ছে না। দেখো চেষ্টা করেছি যতটা পারি মায়ের মুখটা নেওয়ার, যাতে সবাই তোমরা দর্শন করতে পারো। আর কীভাবে মানে হাত নড়ছে কেন বলো তো, এত ধাক্কাধাক্কি মনে হচ্ছে ফোনটাই পড়ে যাবে। আমরা আর সাহস আমাদের হলো না যে মায়ের বিসর্জন দেখব, কারণ যে পরিমাণে ভিড়, দুই দিক দিয়ে মানুষ দাঁড়িয়ে পড়েছে। আর দরকার নেই, মাকে তো দর্শন করেছি, তা সেটাই অনেক। অলরেডি সব ওখানে আরও যে মূর্তিগুলো আছে সবাইকে দেখো ফুলের সাজ সাজানো হয়ে যাচ্ছে। দর্শন করে এবার আমরা বেরিয়ে আসব। হেঁটে হেঁটে আমরা তিন বান্ধবী মিলে প্রত্যেকবারই যাই, এইবারও তাই। আমার তো ভিড়ের চোটে দেখো টিপ টিপ সব চলে গেছে। প্রথমে বুঝতে পারিনি টিপটা জামাই লেগে আছে, জামাতে। আমি দেখতে পাইনি, পরে আমার বান্ধবী মিঠু আমাকে বললো, তোর টিপ তো তোর জামাতে লেগে আছে রে। দেখো ভালোই কাটলো আজকে। তারপর আরেকটা সারপ্রাইজ আছে ঠাকুর বড় মাকে দর্শনের পর, সেটা তো আমরা জানতামই না যে আজকেই ও আমাদের সারপ্রাইজটা দেবে। এখানে তিন বান্ধবী একটু সিঁদুরও খেলে নিলাম। সিঁদুর খেলে বিজয়ার পরে প্রথম দেখা, তারপর মিষ্টিমুখও করে নিলাম। আমরা সিঁদুর খেলে নিলাম তিন বান্ধবী।
দেখো খুবই ভালো সময় কাটালাম, খুবই বলে বোঝাতে পারবো না, এতটা ভালো সময় কাটিয়েছি আজকে। 11টা থেকে 4টে খুব ভালো সময় কাটিয়েছি। আর দেখবে তোমরা ভালো সময়টা না খুব তাড়াতাড়ি মনে হয় চলে যায়। আমরা প্রথমে ভাবলাম চল, ওরা বলল কিছু খাই চল। সবাই তো সকালবেলা উঠে যুদ্ধ, ঘরের কাজকর্ম করা, রান্নাবাড়ি করা, কলেজ অফিসে রান্না করে দেওয়া, তারপরে তো বেরোনো, নিজেদের আর খাওয়ার সময় হয়ে ওঠে না। সবাই তাড়াহুড়া করে এরকম করে বেরিয়ে গেছি, চল কিছু খেয়ে নিই আমরা। অ্যাকচুয়ালি আমরা কচুরি খেতে গেছিলাম, আমরা কচুরি পাইনি, তারপর আমরা ফুচকা খেয়ে নিলাম। হ্যাঁ, বললাম চল ফুচকা খাই, তারপর সিঁদুর খেললাম, মিষ্টি খাবো না। দাঁড়িয়ে একটু ফটো তুললাম, ভিডিও করলাম। আমরা একসঙ্গে হলে আনন্দের সময়টা খুব তাড়াতাড়ি ছুটে ছুটে পালিয়ে যায়, শেষ হয়ে যায়। দেখো তুমি তো সবাই চেনো, সুপ্রিয়া ও মিঠু। আমার পরিচয় নিশ্চয়ই দিতে হবে না। দেখো ফটো তোলা, ভিডিও করা, গল্প করা, ঠাকুরের মায়ের দর্শন, বড় মার দর্শন হয়ে গেছে, তো এবার মনটা শান্তি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, ব্যারিকেডের বাইরে থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে চলে আসলাম। আবার যদি মাকে দর্শন করতে হয় তাহলে একদম ঘুরে গঙ্গার ধার হয়ে প্রায় 3-4 কিলোমিটার ঘুরে মাকে দর্শন করতে হবে। বেরিয়ে এখন আমরা ফুচকা খেতে চলে বসলাম। তারা বললো ঠিক আছে, কচুরি যখন নিই আমরা ফুচকা খাই চল। 3জনে বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। ভালোই ছিল ফুচকাটা। ফুচকা খাওয়ার পরে আমরা মিষ্টি খেলাম। মিষ্টি খেয়ে এবার মিঠু ডিসিশন দিল, বললো চল ব্যারাকপুরে যাব, তোদের খাওয়াবো আমি, তোর খাওয়ানোটা তো রয়ে গেছে। অ্যাকচুয়ালি ওর মেয়ে চাকরি পেয়েছে বলে আমাদের খাওয়ানোর অনেক দিন ধরেই বলছে তোদের একদিন খাওয়াবো, তোদের একদিন খাওয়াবো। সেই সারপ্রাইজটা আজকেই দিয়ে দিল আমাদের। ব্যারাকপুরে দাদা বৌদিতে বিরিয়ানি, ফিশ ফ্রাই খাওয়ালো, মাটন বিরিয়ানি। আমরা বসে আছি উপরে উঠে দাদা বৌদিতে ব্যারাকপুরে খাবার অর্ডার করে। দেখো তবু ভালো, লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমাদের। আমরা 3জন ছিলাম, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এসে জিজ্ঞেস করে আপনারা কয়জন, আমরা বললাম 3জন, তাই আমাদের সঙ্গে সঙ্গে বললে উপরে চলে যান। আমি যতবার গেছি নিচে খাওয়া হয়েছে, উপরেই ফার্স্ট টাইম আমি উপরে উঠেছি খাওয়ার জন্য ব্যারাকপুরে। আমরা দাদা বৌদিতে খেয়ে খেয়ে একটাই হয়, দাদা বৌদির বিরিয়ানি ভালোই লাগে আমার। আজ যে ও আমাদের খাওয়াবে কখনোই ভাবিনি, সেই প্ল্যানিংয়েও যাইনি। ও নিজেও জানতো না যে আজকে আমরা বুঝতে পারিনি যে মানে বড় মাকে দর্শন এত তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে। মানে আগের বছর আমাদের অনেকটা টাইম লেগেছিল, খুবই কষ্ট হয়েছিল। এই বছর এত ভালোভাবে, মানে খুবই ভালোভাবে অল্প সময়ের মধ্যে আমাদের দর্শনটা হয়ে গেল।
বসে আছি, একটু ভিডিও করছি বসে বসে। কি বলে, নাই কাজ তো খইবাজ। গল্প হচ্ছে, ভিডিও হচ্ছে, ফটো তোলা হচ্ছে। দেখো এবার দেখো আমাদের অর্ডার খাবার এসে গেছে, ফিশ ফ্রাই আর মাটন বিরিয়ানি। এক প্লেট খাওয়া অসম্ভব ব্যাপার। মেয়েটা তো কথা বলে শোনে না। তাও তো বারণই করেছিলাম ফিশ ফ্রাই নিস না, তাও তারপরে একটাও বলছে না। আমি বললাম নিস না, ফুচকাটা খেয়ে নিয়েছি তো, মিষ্টি ফুচকা খাওয়ার পরে তখন আর খাওয়া যায় নাকি এত পরপর এত খাবার। ভালো এনজয় করলাম। থ্যাংক ইউ মিঠু, থ্যাংক ইউ সুপ্রিয়া, এতটা ভালো সময় দেওয়ার জন্য। দেখো এবার খাওয়া দাওয়ার পালা হয়ে গেছে, এবারও বিল পেমেন্ট করছে। পেট পূজা কমপ্লিট। এবার আসার সময় হয়ে গেছে, ঘন্টি বেজে গেছে বেরোনোর। মৌরিটা খেয়ে নিলাম। মৌরি খেয়ে দিয়ে পার্সেল, অত খাওয়া সম্ভব না, তার জন্য পার্সেল বাড়িতে নিয়ে আসলাম। অসম্ভব এক প্লেট বিরিয়ানি খাওয়া, অসম্ভব। আমি প্রথমেই ওকে বলেছি খেতেই পারবো না। এবার বেরিয়ে আসছি, উপর থেকে নিচে নামবো মৌরি চিবাতে চিবাতে। দেখো হয়ে গেল, ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। আমাদের বন্ধুত্ব যেমন এরকম সারা জীবন আমরা এরকম থাকতে পারি। তোমরা সবাই ভালো থেকো, আমার সঙ্গে থেকো, আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো প্লিজ। আমি যেখানে যাই রান্না করি সব চেষ্টা করি তোমাদের জানানোর, তোমাদের সঙ্গে শেয়ার করার। লিফটে করে নিচে নামছি। থ্যাংক ইউ মিঠু, থ্যাংক ইউ সুপ্রিয়া। আমাদের এখন একটু কম দেখা হয়, মিঠু একটু ব্যস্ত হয়ে পড়েছে, তার জন্য দুর্গাপূজা ওর সঙ্গে দেখাই হয়নি, ও তো একদমই সময় পায়নি। তাই এই কালী মা বড় মার এসে তবু দেখা হলো। এখন ওর সময় আছে, এখন ও বাড়িতে একা পুরো। আর একসঙ্গে হলে সবাই বুঝতেই তো পারো বান্ধবীরা, গল্প তো আর শেষ হয় না, কত কথা জমে থাকে। ফোনে আর কত কথা বলা যায়, কাছে আসলে তত কথা বলা যায়। বেরিয়ে আসলাম দাদা বৌদি থেকে। দেখো আর কিছুক্ষণ একসঙ্গে আছি, তারপর সবাই সবার বাড়ি।
যাওয়ার সময় আমরা কল্যাণী সীমান্তে গেছি, আসার সময়ও তাই, সেম আবার কল্যাণী পেয়ে গেছি, উঠে পড়লাম। আর বসিনি আমরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছি। ওরা দুজন সোদপুরে নেমে যাবে, আমি আগরপাড়া আসবো। প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো। জয় বড় মার জয়। আবার সামনের বছর আবার যাব আমরা 3 বান্ধবী। মা যেন আমাদের এরকম প্রত্যেক বছরই নেয়, আমাদের সুস্থ রাখে, ভালো রাখে, তোমাদেরও ভালো রাখে, সুস্থ রাখে। তোমরাও ভালো থেকো আর আমাদেরও জন্যই করো, আমরা যেন এরকমই সারা জীবন থাকতে পারি, কোনো ভুল বোঝাবুঝি না হয়। শিকারও যাওয়ার কথা ছিল কিন্তু শিখা যেতে পারেনি। শিখাকেও আমরা খুব মিস করেছি। জানি না শিখার সঙ্গে আবার কবে দেখা হবে। দেখো, আর সেই যাবোই ভালো লাগে, আসার সময় মনটা খারাপ হয়ে যায় আর ভালো লাগে না। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, গুড ডে, টেক কেয়ার, বাই।